গভীর এক জঙ্গলে বাস করত এক সুন্দরী নাগিন। প্রতিদিন সে নদীর পাড়ে এসে বসে থাকত একা একা। সেই নদীর ধারে এক চাঁদনি রাতে হঠাৎ দেখা হয়ে যায় এক যুবক ও এক রূপসী নাগিনের। তাদের চোখে চোখ পড়ে যায়। শুরু হয় এক নীরব ভালোবাসা। দিনে দিনে সেই ভালোবাসা গভীর হতে থাকে, যেন প্রকৃতিও সাক্ষী হয়ে থাকে তাদের মিলনের। একদিন হঠাৎ সেই শান্ত বনভূমিতে আগমন ঘটে এক দুষ্টু তান্ত্রিকের। সে চায় নাগিনের অলৌকিক শক্তি নিজের করে নিতে। ভয়ঙ্কর কালো মন্ত্র পড়ে সে নাগিনকে পাথরে পরিণত করে ফেলে। সবকিছু দূর থেকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে নাগরাজ। সে রূপ বদলে বজ্র কণ্ঠে মন্ত্র উচ্চারণ করে তান্ত্রিকের সামনে হাজির হয়। শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। তান্ত্রিক বনাম নাগরাজ। অরণ্য কাঁপে, নদীর জল তাণ্ডবে উথাল পাথাল হয়ে ওঠে। শেষমেশ তান্ত্রিক মারা পড়ে সেই যুদ্ধেই। যুদ্ধ শেষে নাগরাজ এগিয়ে আসে পাথর হয়ে যাওয়া নাগিনের কাছে। চোখের জল গড়িয়ে পড়ে তার শক্ত হাতে। নাগিনীর উপর সেই অশ্রু পড়তেই এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ে। নাগিন জীবিত হয়ে ওঠে। ধীরে ধীরে আবার ফিরে আসে প্রাণ ও প্রেম। তাদের প্রেম জয়ী হয় মৃত্যু ও অন্ধকারের ওপর। দুজন আবার ফিরে আসে নদীর পাড়ে। বনের পাখি, প্রাণী আর ফুলেরা আনন্দে ফেটে পড়ে। সেই বন যেন ফিরে পায় তার হারানো সুর। আর আজও চাঁদের আলোয় নদীর ধারে নাগিন নাগরাজ হাত ধরাধরি করে বসে থাকে। তাদের ভালোবাসা হয়ে আছে চিরন্তন, এক রূপকথার মতো।